দুই একটা দল বিভিন্ন তালবাহানা নিয়ে নির্বাচনকে পিছানো, এমনকি দেশটাকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। আরে ভাই, এত পিআর টিআর জিআর এগুলো আন্দোলনের সময় কোথায় ছিল? আন্দোলন আমরা যখন করলাম তখন একটাই দফা ছিল যে কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন চাই, এর বাইরে কোনো দফা ছিল না। যখন শেখ হাসিনা সেটা মানল না, তখন এক দফার আন্দোলন, শেখ হাসিনা তুই কবে যাবি। তখনও টিআর পিআর জিআর ছিল না। যখন এই যে সংস্কার কমিশন গঠন হলো, তখনও পিআর জিআর ছিল না, তাদের সেই আলোচ্য বিষয়ের মধ্যেও ছিল না। আর এখন যখন একটা নির্বাচন হবে, যে নির্বাচন আরো 1 বছর আগে হইতে পারত, 6 মাস 9 মাস আগে হইতে পারত, 6 মাস 9 মাস আগে না হওয়ার কারণে দেশ অনেকটা পিছিয়ে গেছে। এবং স্বৈরাচার আস্তে আস্তে আবার ফনা তুলতেছে। তাদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে, তারা সমাজের বিভিন্ন জায়গায় বসে আছে। আজকে তারা আবার যখন শক্তিশালী হচ্ছে, তখন আমাদের মধ্যে দুই একটা দল তাদের সেই শক্তিকে আবার মনে হয় যে বেগবান করার দায়িত্ব নিয়েছেন। আমরা যেমনি দেখেছি, যারা আজকে পিআর জিআর এর কথা বলছে, তাদের কাদের উপর ভর করেই কিন্তু 86-96 এই আওয়ামী স্বৈরাচার আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছে। এখনো কি আবার তারা সে ঐতিহাসিক দায়িত্ব নিয়েছে কিনা, এটা হলো প্রশ্ন। তাই ভাইয়ের আমার, আজকে শুধু একটাই কথা, আমরা যদি দেশপ্রেমিক হই, দেশটাকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে মানুষের ভোটের অধিকারটা যত তাড়াতাড়ি পারি ফিরিয়ে দেয়। মানুষের ভোটের অধিকারটা ফিরিয়ে দেয়। মানুষ ঠিক করুক মানুষ কাকে চায়। মানুষ কি ধানের শীষ চায় নাকি অন্য কোনো মার্কা চায়, মানুষকে ঠিক করতে দেন। আপনারা কেন আজকে যে সরকার আছে তার কাছে জবরদস্তি করতেছেন? এটা মানতেই হবে, এটা দিতেই হবে। তারা দেয়ার কে? দেয়ার মালিক জনগণ। সেই জনগণের অধিকার শেখ হাসিনা ছিনায় নিছিল, তারে বিদায় করা হয়েছে। এখন যারা আসছে তাদের একটাই দায়িত্ব, একটা নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করা। তারপরে দেশ কিভাবে চলবে না চলবে পার্লামেন্ট ঠিক করবে, নির্বাচিত পার্লামেন্ট ঠিক করবে। সেই নির্বাচন তো আমরা করব না, বিএনপির পক্ষ থেকেই নির্বাচন হয়ে যাবে না। আমরা তো বলছি সবাই আসেন নির্বাচন করেন, তারপর জনগণ যাকে ম্যান্ডেট দেয় সে পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে যাওয়ার পরে তারা দেশ পরিচালনা করবে। আবার যদি সে ব্যর্থ হয় তাহলে আবার অন্যজনকে আপনারা দিবেন। আর যদি আপনারা সফল হন, আপনার দায়িত্ব নিয়ে নেন, অসুবিধাটা কি? কিন্তু জনগণের ম্যান্ডেট দিতে শেখ হাসিনাও ভয় পাইছে, এরাও জনগণের ম্যান্ডেট দিতে ভয় পায়। তাহলে তারা জনগণের বন্ধু হলো কিভাবে? আরে ভাই, আমরা তো একটা বারও বলি নাই, সেই শেখ হাসিনার আমল থেকে শুরু করেছি, এখনো তো বলি নাই যে আমাদেরকে ক্ষমতায় দিয়ে দেন। আমরা বলছি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেন। এটা ফিরিয়ে দিতে তারা ভয় পায়। আর কখন ভয় পায়? যখন আজকে পাহাড়ে আপনারা দেখেছেন সেখানে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। কারা করতেছে? আজকে হোম মিনিস্টার যেটা বা উপদেষ্টা, তিনি নিজে বলেছেন পার্শ্ববর্তী দেশ বলে বলার কিছু নাই, সরাসরি বলতে হবে ভারত, ইন্ডিয়া, সরাসরি বলতে হবে। এখানে লুকোচুরির কিছু নাই যে ভারত আজকে আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে। তার সাথে কে? উনি বলছে পরাজিত ফ্যাসিবাদ কে? আওয়ামী লীগ, তার দোসর। কাজে এটা চিহ্নিত পরিষ্কার। আজকে তাদের জন্য যারা মায়া কান্না কায়দা আজকে নির্বাচন পিছাইতে চান, তারা দেশকে ভালোবাসে না। তারা এই দেশটাকে আবার ভারতীয় আধিপত্যবাদের হাতে ফিরিয়ে দিতে চায়।
তাই আজকে জনগণকে ঐক্যবদ্ধ হইতে হবে। জনগণের ঐক্য ছাড়া বিকল্প নাই। আজকে এই কয়েকজন ওই যে সংস্কার কমিশনে যারা যায় বসছে, এদের ঐক্য দিয়ে দেশ কিছু হবে না। জনগণের ঐক্য দরকার, এবং জনগণ ঐক্য নিয়ে একটা কথা বলতে হবে যে জায়গায় যাই, যে ভাই আমার রাইটটা, আমার অধিকার আমার ফিরিয়ে দেন। এই দেশের মালিক আমি। শেখ হাসিনা আমার মালিকানা ভারতে জিম্মি রাখছিল, ওইটা তাড়াতাড়ি ফেরত দেন। ইউনূস সাহেব, পরিষ্কার কথা, এত মাজা ভাঙা দিয়ে চলবে না। কঠিনভাবে আজকের ইন্টারিয়াম গভর্নমেন্টকে দায়িত্ব পালন করতে হবে। কোনটা নিবেন? আজকে যে দলই বললো ওই দলের পক্ষে আপনি কথা কইবেন, সেটা হবে না। তাহলে তো আমরা বলতে পারি বাংলাদেশে প্রতিষ্ঠিত বারবার জনগণের নিরপেক্ষ নির্বাচনে যে দলটি ক্ষমতায় গিয়েছিল সেটা হলো বিএনপি।